নিতে হবে বা মেসওয়াক করে নিতে হবে। 2 নাম্বার হলো সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মেসওয়াক করে নিতে হবে। বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত, তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না। তো 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে। তো 4 নাম্বার হলো বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে। আর এই দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করলে যে কোনো অপকর্ম হতে বিরত থেকে ইবাদত বন্দেগীতে স্বাদ পাইবেন। তো আমার 11 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে উবাইদ জাহানের নিয়ামত অর্জন। তো এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই সকল প্রিয় ভাই বোনদের নিকট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে। কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না, যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে। এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ ব্যাধি। সুতরাং আজকের এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে। এই উপরিভাগ থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 189 আয়াতে বলেছেন, অতঃপর যখন পুরুষ থাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে। বর্তমান সময়ে ডাক্তারগণ এই কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে, সহবাস করবে, তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে সহবাস করে, এমন অবস্থায় যদি স্বামীর বিয়ে হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বের হতে পারে না, ভিতরে অনেকটা থেকে যায় অথবা মূত্রতলিতে চলে যায়, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাতল হওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়া আরো নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাহলে চলুন এবার জেনে নেই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি। স্ত্রী সহবাসের সুন্নতি নিয়মের প্রথমটি হলো স্ত্রীর সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেসওয়াক করে নিতে হবে। 2 নাম্বার হলো সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মেসওয়াক করে নিতে হবে। বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত, তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না। তো 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে। তো 4 নাম্বার হলো বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে, আর এটা মুস্তাহাব। সহবাসের দোয়াটি হলো, তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবাশ শাইতান ও জানিবিস শাইতানা মা রাযাকতানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তানকে দূরে রাখো। তো 5 নাম্বার হলো স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে। তো 6 নাম্বার হলো সহবাসের সময় কিবলামুখী হয়ে সহবাস করবে না। তো 7 নম্বরে হলো সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না। যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে। তো 8 নাম্বার হলো বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না, বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে। আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না, যাতে করে সঙ্গিনীর কষ্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। সুন্নাত। তো 9 নাম্বার হলো কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মল ত্যাগের রাস্তায় সঙ্গম করবে না, কারণ এটা মহাপাপ, যা কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হবার সম্ভাবনা থাকে। বারবার বায়ুপথে সঙ্গমের ফলে টাক ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো 10 নম্বরে হলো কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না,
কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের আশা করছি আপনারা ভালোই আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি একটু ইসলামী দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সঙ্গে দুরূদ এবং দুরূদের ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই কতটা উপকৃত হতে পারবেন তা কমেন্টস করে আমাকে জানাবেন, হয়তো আপনাদের জীবনও পরিবর্তন হয়ে যেতে পারে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার দুরূদ এবং দুরূদের উচ্চারণে ও ফজিলতে। তো আমি আমার আগের ভিডিওতে 8টি দুরূদের ফজিলত সম্পর্কে বলেছিলাম, এখন আমি 9 নাম্বার দুরূদটি শুরু করছি। তো 9 নাম্বার দুরূদটি হচ্ছে দুরূদে রজবিহান এবং উচ্চারণটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলা নাবিয়াল উম্মিয়া ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যদি এই দুরূদটি জুমার নামাজের পর 100 বার পাঠ করেন তাহলে আপনার ঘরে অগণিত ফজিলত অর্জন হবে। তো এই দুরূদের ফজিলতটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এই দুরূদ শরীফ প্রত্যেক নামাজ ও জুমার নামাজের পর খাস করে মদিনা মনোয়ার দিকে মুখ করে 100 বার পাঠ করলে অগণিত ফজিলত অর্জন হয়। তো আমার 10 নাম্বার দুরূদটি হচ্ছে বদ অভ্যাস পরিত্যাগ করার দুরূদ। এই দুরূদ পাঠ করলে আপনাদের যে বদ অভ্যাস বা খারাপ অভ্যাসগুলো আছে তা পরিত্যক্ত হয়ে যাবে। তাহলে আমার এই দুরূদ শরীফটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি এই দুরূদ শরীফটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আফদালি আমবিয়াকা ওয়া আকরামি আসফিয়াইকা মান ফালাত ফিন নুরাই জামিল আনওয়ারি ও সাহিবিল মুজিজাতি ওয়া সাহিবিল মুকাম্মিল মুহাম্মদি সাইয়্যিদিল আলাইনা ওয়াল আখিরিনা। তো এই দুরূদ শরীফের ফজিলতটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করলে যে কোনো অপকর্ম হতে বিরত থেকে ইবাদত বন্দেগীতে স্বাদ পাইবেন। তো আমার 11 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে উভয় জাহানের নিয়ামত অর্জন। তো এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলাইহি আদাদা ইন আমিল্লাহি ওয়া আফাদাহি। তো এই দুরূদ শরীফের ফজিলতটি হচ্ছে এই দুরূদ শরীফ পড়লে অগণিত নিয়ামত অর্জিত হবে। তো আমার শেষ 12 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে দুরূদে শিফা এবং এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহিয়া ওয়া আফিয়াতিল আবিদানি ওয়া সিফাই ওয়া নুরিল আবসারি ওয়া দিহাই ওয়া আলা আলাইহি ওয়া সাবিহি ওয়া সাল্লিম। তো এই দুরূদ শরীফটির ফজিলত হচ্ছে এই দুরূদ শরীফ যে কোনো জটিল ও কঠিন রোগ মুক্তির জন্য পড়া প্রয়োজন। প্রত্যেকেই সকাল সন্ধ্যা 3 বার করে পড়লে মৃত্যু পর্যন্ত নীরব থাকা যায়। তো আমার 13 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে দুরূদে শাফায়াত। আপনারা যদি এই দুরূদ শরীফটি পাঠ করেন তো আপনারা অনেক শাফায়াত লাভ করবেন। তো এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনিল হুল মুকাআদাল মুরকারাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি। তো আবার আমি আপনাদেরকে এই দুরূদ শরীফটি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনিল্লাহু মুকাব্বাল মুরকারাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি।
তো এই দুরূদ শরীফটির ফজিলত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পড়বে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার 14 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে প্রিয় নবীর নৈকট্য লাভের উপায়। তো এই দুরূদ শরীফের মাধ্যমে আপনারা আমাদের প্রিয় নবীজির নৈকট্য লাভের উপায় সম্পর্কে জানতে পারবেন। তো আমি এই দুরূদ শরীফটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। তো এই দুরূদের ফজিলতটি হচ্ছে, একদিন এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন। তিনি তাকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এবং নিজের মাঝখানে বসালেন। তখন উপস্থিত সাহাবাদের কেরামগণ প্রশ্ন করলেন, কেন ওনাকে এত নিকটে বসালেন? তিনি বললেন যে সে এই দুরূদ শরীফ নিয়মিত পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় প্রিয় মা ও বোনেরা এবং ছোট ছোট কমলমতি শিশুরা, আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি ইসলামিক দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে দুরূদে ইব্রাহিমের আরবি, বাংলা এবং অর্থ উচ্চারণ সহকারে পাঠ করে শোনাবো। তো আপনাদের কাছে আমার একটু অনুরোধ রয়েছে, আপনারা আমার এই ভিডিওটি পুরো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হতে পারেন। তো দেরি না করে চলে যাচ্ছে আজকের মূল পর্বে। তো আমি প্রথমে আরবি উচ্চারণগুলা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি এরপরে বাংলাতে বলতে আরবির বাংলাটি বলছি। তো আমি এখন আবার বাংলা উচ্চারণটি বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি এখন দুরূদে ইব্রাহিমের বাংলা অর্থ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হে আল্লাহ, আমি আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও তার পরিজনের প্রতি রহমত বর্ষণ করো, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিজনের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিজনের প্রতি, যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিজনের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।